নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব কম সময়ের মধ্যে বানানো যায় এমন একটি মাছের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি রুই মাছের 2টো পিস নিয়েছি আর মাছে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারে 1 টুকরো আদা আর খানিকটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। আর এবার আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে লাল হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টে দিলাম আর এইভাবে মাছের 2 পিঠ লাল করে ভেজে আমি কড়া থেকে মাছগুলোকে তুলে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব আর আলু লাল হয়ে ভাজা হয়ে আসলে আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই তেলেই থেতো করা এলাচ, দারচিনি, গোলমরিচ আর তার সাথে গোটা জিরে আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের গন্ধ বেরোলে আমি বেটে রাখা পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। মশলা লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি এই মশলাতে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এতে সামান্য একটু ধনের গুঁড়ো আর একটু ভালো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলার তেল ছেড়ে ছেড়ে আসে। আর এভাবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলার তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মশলায় দিয়ে দিলাম আর আলুর সাথে মশলা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ কম করে দেব আর ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসে। প্রায় মিনিট 5-6 মতন এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা রুই মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম আর আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে মাছ আর আলু রান্না হতে দিলাম। আর এভাবে 3-4 মিনিট রান্না করে নেবার পরে আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটা বেশ অনেকটা টেনে খুব সুন্দর একটা মাছের ঝোলের গন্ধ বেরোচ্ছে। এবার আমি উপর থেকে খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এই মাছের ঝোলের রেসিপিটি খুব ঝটপট আর কম মশলায় রান্না হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।